ভিডিও করবেন। আজকে দেখাবো কিভাবে পার্সেস এন্ট্রি করতে হবে। এর জন্যই প্রথমে অক্টোগ্লোরিতে যাবেন। এই যে অক্টোগ্লোরিতে গেলাম, অটোমেটিক লগইন হয়ে যাবে। আর যদি লগইন না হয় সেক্ষেত্রে পিন এবং ইউজার নেম দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে যাব হচ্ছে পার্সেস এন্ট্রিতে, এখান থেকে করা যায়। অথবা যদি এই যে পার্সেস লেখাটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এই পার্সেস লেখার মধ্যে যাবেন, এখান থেকে এই পার্সেসে যাবেন। এখান থেকে এই পার্সেস এখানে প্লাস ক্লিক করলেও এখান থেকে অ্যাড করা যায়। তবে আমি শর্টকাটের জন্য আমাদের এখানে পার্সেস এন্ট্রি সরাসরি দেওয়া আছে বোঝার জন্য, তো আমি এখানে গেলাম। এখন এখানে আমি সাপ্লায়ার সিলেক্ট করব। তো আমাদের সাপ্লায়ার হচ্ছে দুইটা আছে, এটা একটা খঞ্জন আর একটা হচ্ছে ভার্মিলিয়ন। আমি ভার্মিলিয়ন সিলেক্ট করতেছি কারণ আমার সাপ্লায়ার হচ্ছে ভার্মিলিয়ন। আর এটা হচ্ছে ডেট, আপনার এটা কবে দিয়ে গেছে বা কি হয়েছে এই সম্পর্কিত। আর এটা হচ্ছে মেন ওয়্যার হাউস বা আরো কোনো কিছু থাকলে ওটা লিখবেন। আর এখানে অবশ্যই পেমেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। পেমেন্ট টাইপ দিবেন হচ্ছে ক্রেডিট, আমরা পেমেন্ট টাইপ ক্রেডিট দেব। আর এখানে এক্সপেক্টেড নোট দিব। এখানে মানে আপনার কোনো নোটস থাকলে আমি এখানে অবশ্যই নিউ স্টক দিব। আর আজকের তারিখ দিব, আজকে হচ্ছে 8 তারিখ 9 মাস 2025, হয়নি 8 9, নেম লক করা 8 9 2025। আমি এখানে ডেটটা দিয়ে নিলাম এবং নিউ স্টক, এটা আপনার মতো আপনি নোট দিয়ে নেবেন। এখন হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এখানে হচ্ছে ব্র্যান্ড বা প্রোডাক্ট নেম। এখন আমার এখানে যে প্রোডাক্টটা আমি অ্যাড করতে চাচ্ছি, এখানে সেই প্রোডাক্ট আমি বসাবো। তো যদি আমার প্রোডাক্টটা পুরাতন হয় সেই ক্ষেত্রে আমি এখানে পুরাতন প্রোডাক্ট সিলেক্ট করব। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি, আমার এই প্রোডাক্টটা পুরাতন, চাঁদনি মসলিন গ্রিন, এই প্রোডাক্টটা আমার পুরাতন, এই প্রোডাক্টটা আমি অ্যাড করব। তো এখানে অ্যাড করার পর আমি আগে দেখে নিই আমাকে এখানে স্টকে কয়টা আছে। কারেন্ট স্টক চাঁদনি মসলিন শাড়ি, সরি আমি একটু মিস্টেক করেছি। এখানে এটা আমি পিঙ্কটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, এখানে পিঙ্কটা এটার মধ্যে অ্যাড করা আছে। পিঙ্ক আমার কাছে টোটাল 3টা আছে। ওকে, যাই হোক, এখানে এগুলো আবার সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এগুলোর পরে আপনি দেখে নিয়েছেন, এগুলো সিলেক্ট করে নিয়েন। এখানে হচ্ছে আমার একটা প্রোডাক্ট অ্যাড করব আমি। চাঁদনি মসলিন, এটা দেখাচ্ছি আমি। চাঁদনি মসলিন এটা হচ্ছে আমার পিঙ্ক ভার্সন। যাই হোক, এখানে ইউনিট সিলেক্ট করবেন, আপনার কাছে প্রোডাক্ট কয়টা আছে। যদি আপনাকে 5টা প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে 5টা অ্যাড করবেন, যদি একটা প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে একটা প্রোডাক্ট করবেন। এখানে ইউনিটে আমি এখানে 5টা দিলাম। আর এখান থেকে অ্যাড মোডে ক্লিক করলে এই প্রোডাক্ট আমার ফাইনাল হয়ে যাবে। মানে এই অ্যাড মোডে ক্লিক করার সাথে সাথে এই প্রোডাক্ট আমার কনফার্ম, মানে এটা আমার অ্যাড স্টকে এসে পড়েছে। আর এখানে অটোমেটিক, যেহেতু এটা আগের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে অটোমেটিক দামটা চলে আসবে। আর এখান থেকে এই এগুলো সিলেক্ট করে নিলেই, আর এখান থেকে এই অ্যাড স্টকে করলে এটার কাজ শেষ। এখন আসে যদি একদম নিউ প্রোডাক্ট হয়, এই প্রোডাক্টটা আগে যদি কখনো না আসে সেই ক্ষেত্রে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমি নিউ প্রোডাক্ট অ্যাড করব যে প্রোডাক্ট আমার আগে কখনো আসে নাই। তো নিউ প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে আমি নাম দিব। আমি নাম দিব হচ্ছে আমার নতুন প্রোডাক্ট চাঁদনি মসলিন রেড। এটা হচ্ছে আমার নতুন প্রোডাক্ট, এটা আমার আজকে এসেছে, তো এটা আমি দিচ্ছি। আর এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে দিব হচ্ছে শাড়ি। বাই প্রাইস দিব এখানে আমি। এই বাই প্রাইসটা অবশ্যই দিবেন। এই ক্ষেত্রে বাই প্রাইসটা দিলে যখন আপনি সেল করবেন তখন এখানে অটোমেটিক দামটা, ওই প্রোডাক্টের অটোমেটিক দামটা চলে আসবে, নতুন করে দাম লিখতে হবে না। এখানেও সেম প্রাইস দিয়ে দিচ্ছি। আর এখান থেকে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশন থেকে আপনি এখানে ব্যাটটা বসাবেন। আপনার যদি ব্যাট থাকে সেক্ষেত্রে ব্যাট বসাবেন, আর যদি ব্যাট না থাকে সেক্ষেত্রে ফাঁকা রাখবেন। আর যদি ব্যাট যদি আপনি প্রোডাক্টের সাথে ইনক্লুড করে দিতে চান সেই ক্ষেত্রে এখানে ইনক্লুড ইন ব্যাট করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার টোটাল দামটা ব্যাট সহ আসবে। যেহেতু আমি ব্যাট ছাড়া নিচ্ছি সেই ক্ষেত্রে আমি
এখানে 10% দিয়ে দিব, আমার এখানে ব্যাট আলাদাভাবে যোগ হবে। সেভ করে দেব। এখন আমার এটা চাঁদনী মসৃণ রেট এটা চলে আসছে। এখন এখান থেকে আমি ইউনিট দিব হচ্ছে দুইটা, আমার চাঁদনী দুইটা আসছে, আমি দুইটা দিচ্ছি। বাই প্রাইস ইউনিট বাই প্রাইস এটা অ্যাড মোর, আমার প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেছে, আমার দুইটা আসছে 6500 টাকা। এখন আমি এখানে আরো প্রোডাক্ট অ্যাড করব, এখান থেকে প্লাসে যাব, প্লাস থেকে চাঁদনী মসলিন সাদা, এখান থেকে আমি শাড়ি সিলেক্ট করব, বাই প্রাইস সেম 3250, সেল প্রাইস অবশ্যই দিতে হবে, আর এখানে ভ্যাট অন 10%। আপনি যদি এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে চান, আপনার এই ব্র্যান্ড আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা আমি আগের অংশে দেখাইনি, এখানে ব্র্যান্ড মিডিয়াম দিবেন, এটা যদি আপনার যখন পিডিএফ ডাউনলোড করবেন সেক্ষেত্রে এটা থাকবে। আর মেজারমেন্ট ইউনিট চাইলে দিতে পারেন, এখানে সাইজ বা ভেরিয়েন্ট দিতে পারেন, আমি সাইজ বা ভেরিয়েন্ট আপনার কালার কি এই আর কি, তো আমি এখানে সাইজ বা ভেরিয়েন্ট আলাদাভাবে দিচ্ছি না, আমি এখানে সরাসরি নামের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আমাদের জন্য সুবিধা হয়। যাই হোক, তারপর আবার এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর এখানে দেখেন অটোমেটিক এটা চলে আসছে। এখন আমি এখান থেকে প্রোডাক্ট ইউনিট সিলেক্ট করব, মানে আমার কয়টা স্টক আসছে, আমার আসছে হচ্ছে 10টা, চাঁদনী হোয়াইট 10টা। এভাবে আমি সহজেই যে কোনো প্রোডাক্ট দিতে পারবো। এখান থেকে পরবর্তীতে যদি আমি অ্যাড স্টক করি, যেমন দেখেন এই যে অ্যাড স্টক করলাম, আমি নোটটা দিয়ে নিচ্ছি, স্টক 8/9/2025, আমার নিউ স্টকের অ্যাড হয়ে গেছে অল ওকে। এখন আমি এই যে স্টক করলাম, এই যে অ্যাড হয়ে গেছে, এই যে আমার এটা হচ্ছে আজকের পারচেজ, এই যে আমার ভার্মিলিয়ন সাপ্লায়ার। আমি যদি এখান থেকে এই রিপোর্টটা এখন দেখতে চাই, সেই ক্ষেত্রে আমার এই রিপোর্টসে টিপ দিতে হবে, রিপোর্টসে দেওয়ার পর এখানে পারচেজ ইনভয়েস যে লেখাটা আছে এখানে ক্লিক করব। তো এই হচ্ছে আমার ফাইলটা, আমি এই দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে চাঁদনী মসলিন সাদা, এটা হচ্ছে 10টা ইউনিট, 10টায় হচ্ছে 32,500 টাকা, আর একটা হচ্ছে চাঁদনী মসলিন রেড, এটা হচ্ছে দুইটা হচ্ছে 6,500 টাকা। এভাবেই আমি প্রত্যেকটা নতুন নতুন স্টক অ্যাড করে নেব।